কালিয়াকৈর উপজেলার পানি কমতে শুরু করলেও এখনো আবাসিক এলাকা ও স্থানীয় সড়কগুলো জলাবদ্ধতায় ডুবে রয়েছে। অনেক বাড়িঘর, আঙ্গিনা ও সংযোগ সড়কে পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এখনো পানিবন্দী প্রায় ২,০০০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য ভারী বৃষ্টিতেই এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এদিকে জমে থাকা ময়লা ও দূষিত পানির কারণে বিভিন্ন ধরনের চর্মরোগ সহ স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি টঙ্গীতে সহকর্মী সজীব হোসেনের কাছে। সজীব, জলাবদ্ধতায় ভোগান্তি কেমন দেখছেন? দাঁড়িয়ে আছি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা যে সখীপুর এলাকা রয়েছে, সেখানে আমি দেখেছি এখানে যে প্রায় ২,০০০ পরিবার পানিবন্দী অবস্থায় বসবাস করছেন এবং স্থানীয় যে লোকজন আমাদেরকে জানিয়েছেন ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে এই সমস্যাটা তাদের হচ্ছে। এবং এখানে দেখা যায় মানুষের গলা এবং কোমর পর্যন্ত পানি রয়েছে। বিভিন্ন বিভিন্ন বাসাবাড়ি এবং দোকানপাট সহ ব্যবসায়ী যে প্রতিষ্ঠান রয়েছে এবং শিল্প কারখানা হয়, যে ফ্যাক্টরিগুলি রয়েছে, সেখানে পানির জন্য মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারছেন এবং তাদের কর্মস্থলে যেতে পারছেন না, যে কারণে এখান থেকে বিভিন্ন ধরনের চর্মরোগের সৃষ্টি হচ্ছে মানুষের এবং মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া খাবার পানির সংকট দেখা দিয়েছে ভীষণভাবে। এই জন্য রাস্তার যে আবর্জনা রয়েছে, ড্রেনের যে বর্জ্য ব্যবস্থাপনা যে রয়েছে, সেটি সঠিকভাবে না করার কারণে এরকম এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আমাদেরকে। এছাড়া যদি আরেকটা বিষয় বলি, এই পানির জন্য ঢাকা যে টাঙ্গাইল মহাসড়ক রয়েছে, সেখানেও পানি ছিল গতকালকে এবং আজকে সকালেও। দুপুরের পর থেকে পানি অনেকটা কমতে শুরু করেছে মহাসড়কে, কিন্তু আশপাশের যে সড়ক রয়েছে এবং স্থানীয় যে বাসা বাড়িগুলি রয়েছে এবং যে দোকানপাট রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। এছাড়া যে অটোরিকশা চলাচল করতো, সেই অটোরিকশা আমরা দেখেছি যে অটোরিকশা কোমর পর্যন্ত পানি থাকার কারণে চলাচল করছে না। এবং সাধারণ মানুষ যে কলা গাছের যে ভেলা রয়েছে, আমাদের দেখাই কলা গাছের ভেলায় করে তারা চলাফেরা করছেন এবং তাদের যে মানবেতর জীবনযাপনে দেখার বিষয় কেউ এখন পর্যন্ত তাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেনি বলে আমাদেরকে জানিয়েছেন এবং সরকারের তরফ থেকেও কোনো সাহায্য সহযোগিতা এখনো তারা পাননি। এছাড়াও তারা দ্রুত ওই সরকারের পক্ষ থেকে যেন, প্রশাসনের পক্ষ থেকে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় তারা দেখেছে। এবং আমরা আরেকটা জিনিস দেখাই যে বাসাবাড়ির যে লোকজন রয়েছে, তারা তাদের বাসায় পানি ঢুকে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনে যেই খাবারগুলি রয়েছে তারা রান্না করে খাবে, সেই খাবারগুলিও তাদের নষ্ট হয়ে গিয়েছে। এজন্য তারা এখন খাবার সংকটে অনেকটা ভুগছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটা যদি বলি, বিভিন্ন পানির দূষিত পানি থাকার কারণে বিভিন্ন চর্মরোগের সৃষ্টি হচ্ছে এবং পানির তো যে স্বাভাবিক যে পানিটা পান করে থাকবে বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে এখানে, যে কারণে মানুষ এখন তাদের সমস্যার জর্জরিত রয়েছে বলেও জানিয়েছেন আমাদেরকে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সাভারে রয়েছে নাজমুল ভাই। আপনি যেমনটি টঙ্গী থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং আপনারা জানেন যে একটু বৃষ্টি হলেই কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের এই পাকিজা এবং গ্যান্ডা এবং সাভারের বিভিন্ন পয়েন্টে, এছাড়াও কিন্তু আবদুল্লাপুর বাইপেল মহাসড়কে কিন্তু একই অবস্থা। সেখানে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু হাঁটুর পরিমাণ পানি হয়ে যায়। এবং আমরা যদি দেখাই যে এই যে মানুষের যে ভোগান্তি, বৃষ্টিতে মহাসড়কে পানি জমছে, এছাড়াও কিন্তু সড়কে খানাখন্দ হচ্ছে এবং সড়কে যান চলাচলও কিন্তু আপনি জানেন যে যানজট হচ্ছে এবং একই সঙ্গে মানুষের ভোগান্তি হচ্ছে। মানুষ পারাপার হলে বৃষ্টির পানি গায়ে ছিটে কিন্তু এই যে জলাবদ্ধতার কারণে তাদের কাপড়